একটু দেখি, বাবারা একটু দেখি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের স্কলারসুমের শাহিদগাঁ ক্যাম্পাসে এবং এইখানে আজকে শত শত শিক্ষার্থী এবং অভিভাবকরা আজকে এখানে। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী আজমান, তিনি আত্মহননের পথ বেছে নেন এবং এই কারণে শিক্ষার্থীরা যে অভিযোগ করছেন, আমরা একটু অভিভাবকদের সাথে কথা বলি। অভিভাবকদের পক্ষ থেকে আপনাদের দাবিটা কি? আজমানের অভিভাবক হিসাবে এখানে এসেছি। আমরা চাই এর সুষ্ঠু বিচার চাই। আজ আজমান এই পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। কেন চলে গেল? তার এই অকাল মৃত্যুর জন্য দায়ী কে? কিসের জন্য দুনিয়া ছেড়ে চলে গেল? আমরা এর সুষ্ঠু বিচার চাই। এই কারণেই আসলে অসংখ্য ধন্যবাদ। আমরা শিক্ষার্থীরাও তারা এসেছেন এইখানে যে আজমান তাদের সহপাঠী, সে কেন অকালে বিদায় নিল, তার মৃত্যুর জন্য দায়ী কে, সেই বিচারের দাবিতেই তারা এখানে এসেছেন। আমরা একটু আপনাদের পক্ষ থেকে কেউ বলবেন, মানে আপনাদের দাবিটা কি, চাওয়াটা কি আমরা জানতে চাচ্ছিলাম। আপনাদের দাবি হচ্ছে কি, ভিপি স্যার যে ওনাকে আসলে নামাতে চাই, কারণ উনি অনেকবার এরকম প্যারেন্টসদেরকে অনেক মানে ডিসরেসপেক্ট করেন। মানে এক দুইটা ফেল তো হতেই পারে। আর আমাদের যে রুটিন, মানে খুবই বাজে রুটিন, কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরেই সেকেন্ড পেপার, কোনো বন্ধ নাই, কোনো একটা মানে শৃঙ্খলা নাই। মানে ফেল তো হতেই পারে, পরে শুধু ঘুরায়। একবার বলে ডিপি স্যারের কাছে যাও, ডিপি স্যার বলে প্রিন্সিপালের কাছে যাও, প্রিন্সিপাল বলে ক্লাসিক্যালের কাছে যাও, এইভাবেই চলতেছে। মানে একটা ডিসিশন দেয় না, প্যারেন্টসদেরকে প্রতিদিন এনে শুধু ঘুরায়। এইগুলো কাছে যে বন্ধ হচ্ছে। আর রুটিনটাও একটু বাজে রুটিন করে, একদিন মাস করে করে শুধু এক্সাম দিয়ে নেয়, কিন্তু কোনো কিছু পড়ানো হয় না, যেটা চেঞ্জ হয়ে যায়। আমার অথরিটি চেঞ্জ হয়ে আমরা অনেক অভিভাবক জড়ো হয়েছেন, অভিভাবকদের একটু আসলে চাওয়াটা শুনবো। আপনাদের চাওয়াটা কি? আসসালামু আলাইকুম, আমি স্কলারসুম স্কুলের গার্জিয়ান, স্টুডেন্ট গার্জিয়ান কমিটির একজন সদস্য। আজমান আত্মহত্যা করে না, আজমানকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আজমান মৃত্যুর জন্য আমরা আজকে শোকাহত, মর্মাহত। আজমানের মা বাবার সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। এই আজমান মারা যাওয়ার পর আমরা সবাই আজমানের বাসায় গেছি, আজমানের জন্য দোয়া মাহফিল করছি, কিন্তু এই ট্রাস্ট কমিটি আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নাই আজমানের জন্য। আমরা খুবই মর্মাহত যে আজমানের এই মৃত্যুর জন্য
এই ট্রাস্ট কি করতেছে কি করছে, বরঞ্চ আজমানের বন্ধুবান্ধব যারা এই আন্দোলন প্রতিবাদ করতেছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমাদের টেস্টে এলাও করা হবে না, তোমাদেরকে টিসি দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এই ধরনের হয়তো ওনারা ভুলে গেছেন এই ধরনের প্রতিবাদ ছাত্ররা করে গত 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে হরানো হয়েছে ছাত্রদের মাধ্যমে। আর আজকে ওনারা ভুলে যাচ্ছেন ওনাদেরকে এই মহলে আটকানো যাবে না। এই স্কুল প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদের, আমাদের টাকা পয়সা দিয়ে গড়া এই প্রতিষ্ঠান। আমাদের দাবি এই আদমানের হত্যার পিছনে যাদের হাত আছে, আদমানের মা বাপের ইজ্জতের উপরে যাদের হাত আছে তাদের সুষ্ঠু তদন্ত করে আনতে হবে। আজমান এমনি এমনি আত্মহত্যা করে নাই, তাদের হত্যা করা হয়েছে। আজমানের স্কুল ড্রেস পরা অবস্থায় সে আত্মহত্যা করছে, আত্মহত্যা করে নাই, তার হত্যা করা হয়েছে। আজমানের এই হত্যার বিচার আমরা অভিভাবক কমিটি থেকে আমি আজমানের হত্যার বিচার চাচ্ছি এবং আজমানের হত্যার পিছনে যাদের হাত আছে তাদের আইনের আওতায় আনতে হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার আশা রেখে আইনের আওতায় আনতে হবে। আর কেউ বলবেন কোনো কিছু আপনাদের পক্ষ থেকে বলেন যে আপনার নাম্বারটা। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। আমি মনে করি এটা সিলেটের জন্য একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে। আমাদের বাচ্চারা এই স্কুলে লেখাপড়া করে। আজমান একটা মেধাবী ছাত্র, সেই স্কুলে এই কলেজে প্লে থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছিল। টেস্ট পরীক্ষায় একটা ছাত্র যদি ব্যর্থ হয়, শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে টেস্ট পরীক্ষায় ব্যর্থ হলে টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেওয়া যাবে না, এরকম বিধান আছে বলে আমার জানা নেই। আমি মনে করি, আমরা জানি জাতিসংঘ চার্টারে বলা হয়েছে শিশুকে হা বলুন। আজমান একটা শিশু, তার কোনো অপরাধ হইতে পারে না। সে হয়তো একটা সাবজেক্ট বা দুটা সাবজেক্টে ফেল করতেই পারে, এর জন্য তার গার্জিয়ানকে ডেকে স্কুলে এনে অপমান করতে হবে তার সামনে, এইটা অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি এই স্কুল কর্তৃপক্ষের অনেক দুর্বলতা রয়েছে। তারা মানবিক স্কুল না হয়ে তারা টাকার দান্দায় ব্যস্ত। এইখানে সিলেটবাসীর যে প্রত্যাশা যে একটা যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক, আমাদের ছেলেরা একটা মানবিক শিক্ষায় শিক্ষিত হোক, এই পরিবেশ আসলে এখানে নেই। আমরা অভিভাবকরা হতাশ। এই ঘটনার পিছনে আপনারা জানেন, আজমান ওই দিন কলেজে এসেছিল, তার ড্রেস পরা ছিল, তাকে অপমান করা হয়েছে, ইনসাল্ট করা হয়েছে, তার রেজাল্ট খারাপ হয়েছে, বলা হয়েছে যে তাকে স্কুল থেকে চলে যেতে হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার এই ড্রেস পরিহিত অবস্থায় বাসায় গিয়ে সে আত্মহত্যা করেছে। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এইটার পিছনে শিক্ষকদের প্ররোচনার প্রত্যক্ষ প্রতিফলন ঘটেছে। তা আপনারা জানেন যে কেউ যদি পরিচিত করে, এই পরিচিত করার মাধ্যমে যদি কোনো অঘটন ঘটে, এটার জন্য সে পরোক্ষভাবে দায়ী। আমরা মনে করি এই স্কলারশিপ কর্তৃপক্ষের টিচার যারা, বিশেষ করে যারা এই পিছনে রেজাল্ট নিয়ে যে বাহানা করেছেন, তারা সরাসরি এটার পিছনে তার আত্মহত্যার জন্য দায়ী। আমরা সাংবাদিক বৃন্দদের উদাত্ত আহ্বান জানাবো যে যথাযথ আইনের ভিত্তিতে এই দায়িত্বশীল যারা এই টিচাররা তাকে উদ্বুদ্ধ করেছে, পরিচিত করেছে আত্মহত্যায়, তাদেরকে আইনের আওতায় এনে বিচার, দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। কারণ আপনারা জানেন এই সিলেটে প্রায় 8,000 ছাত্র স্কলারশিপ স্কুলগুলোতে লেখাপড়া করে। তারা যদি এইরকম আচরণ করে সিলেটবাসী ছাত্রদেরকে নিয়ে যাবে কোথায়? আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আপনাদের মাধ্যমে। আবারও উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের সহযোগিতায় আমরা এই আজমান হত্যার বিচার চাই। এটা হলো আমাদের দাবি। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন আমার 288 জন পরীক্ষার্থী, 211 যদি ফেল, এটা আপনাকে আমি দেখছি। দেখেন, ধন্যবাদ। আমিও কিন্তু একজন টিচার, আমি সিলেট মেট্রোপলিটন ল কলেজের একজন প্রভাষক। আমার ওয়াইফ একজন শিক্ষিকা, উনি মইনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমার জানা মতে ইতিপূর্বে আমি একটা হাই স্কুলে 12 বছর ম্যানেজিং কমিটি ছিলাম। শিক্ষা বোর্ডে এরকম কোনো বিধান নেই। এটা যেহেতু বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, শিক্ষা বোর্ডের অধীনে এই প্রতিষ্ঠান, এটা কোনো ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান নয় যে টেস্টে ফেল করলে তাকে টেস্ট পরীক্ষার সুযোগ দেওয়া যাবে না। এটা আমি মনে করি তাদের একদম সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা।
তাদের এই স্বেচ্ছাচারিতার জন্য তাদের বিচার হওয়া দরকার। এই ব্যর্থতার জন্য পুরাটাই স্কুলের কলেজের শিক্ষক যারা সংশ্লিষ্ট তারা দায়ী। আমি মনে করি এটার যথাযথ বিচার হওয়া দরকার। ধন্যবাদ সবাই। না এটা বড় হৃদয় উদারক কাণ্ড। আর এই ধরনের টিচার যেন আমরা পয়সা দিয়ে পড়াই, এগু পাবলিক প্রপার্টি, এগু সরকারি প্রপার্টি নাই, আমরা পয়সা দেই, আমরা পড়াই, বছরের শেষে আমাদেরকে জিজ্ঞাসা করে যেন আপনার ছেলে মেয়ে ওরা ফেল কেন। আমি কি 1 বছর পড়াইছি তাকে? না, আমরা পড়াই নাই, আমরা তাদেরকে রাখছি পড়ানোর জন্য, কিন্তু তারা উল্টা আমাদেরকে জিজ্ঞাসা করে। সরকারেরও এখানে দোষ আছে, কারণ সরকার মনিটরিং করবে। সে যদি এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন দেয় তাহলে তো সে মনিটরিং করবে, সে রেজিস্ট্রেশন দিবে, কিন্তু মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই। এখানে পড়ানো হচ্ছে কি হচ্ছে না, ছাত্র ফেল কেন, ছাত্রের কি কোনো অসুবিধা আছে, গার্জিয়ানকে কোনো কিছু কথা বলতে দেয় না। আমরা কোথায়? এটা স্কুল না, এটা জেল। এটা কি জেল? জেলের মধ্যেও তো মানুষের অধিকার আছে কথা বলার, কিন্তু এই প্রতিষ্ঠানের ভিতরে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। আমরা আজমান হত্যার বিচার চাই এবং প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে চলা সরকারের কাছে আবেদন জানাই যেন এই পাবলিক প্রপার্টিগুলোকে সরকারের আন্ডারে নিয়ে সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের মনিটরিং এর ব্যবস্থা করে। আর এই ছাত্রের ব্যাপারে সব কিছু এবং সব ছাত্রের ব্যাপারে সরকার যেন সব কিছু দায়িত্ব নেয়, এই বলে আমি শেষ করছি। শুনেছেন যে আপনারা যা বলেছেন, আমরা এখন এই মুহূর্তে কিন্তু এক্স স্টুডেন্ট যারা আছে তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব, তাদের ওপিনিয়নটা জানবো আমরা, তারা কি বলতে চাচ্ছে আমরা একটু শুনবো, আপনাদেরকে শোনাবো। এই মুহূর্তে স্মার্টফোনের এক্স স্টুডেন্ট যারা রয়েছেন তারাও এখানে আন্দোলন করছেন, তারাও এখানে এসেছেন, আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। কি বলবেন? আমরা এই মুহূর্তে একটু যারা অভিভাবক রয়েছেন আরও কয়েকজনের কথা আমরা শুনবো, আসলে তাদের কি দাবি, তারা কেন এখানে এসেছেন, তারা কি চাচ্ছেন এই আজমান আমরা এখানে সবাই একসাথে সমবেত হয়েছি, কারণ আমাদের সন্তান আজমান আজ এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে। আমরা তার পরিবারের সংযুক্ত পরিবারের দোয়া কামনা করছি এবং সান্ত্বনা প্রকাশ করছি। আমরা যেহেতু গার্জিয়ান সবাই আসছি এখানে, আমরা কেন আজমান এই পৃথিবী ছেড়ে অকাল মৃত্যুতে ঢলে পড়লো, এর একটা সুষ্ঠু বিচার আমরা চাই। কারণ ওর জীবনটা মাত্র শুরু হয়েছে, এভাবে পৃথিবী ছেড়ে ও ছেড়ে যাক, আমরা এটা চাই না। আমরা সরকারের কাছে এবং সবার কাছে আকুল আবেদন যেন একটা সুষ্ঠু বিচার হয়, এটাই আমার কাম্য। আসসালামু আলাইকুম। দেন না, আর কেউ দিলেও সমস্যা নাই, আপনার দিতে চাইলে দেন। বাইরে দিচ্ছে না। ওরা একটা ভাই হারাইছে, আমরা একটা বাচ্চা হারাইছি, ঠিক আছে? আমরা জাস্ট একটা ন্যায় বিচার চাই কর্তৃপক্ষের কাছে, আমরা এটাই দাবি যে এই বাচ্চাটার একটা ন্যায় বিচার চাই। আচ্ছা, গেল এটা
এই স্কুলে যেটা হয় আমরা বাচ্চাকে কেন দেই? বাচ্চা শিক্ষার জন্য দেই না। এই বাচ্চাগুলোকে টর্চার হবে এখানে আইসা। আরেকটা রিজন আছে ওইখানে, ওই স্কুলের টিচারদের কাছে যদি বাচ্চারা না পড়ে তাইলেই ওই বাচ্চার সাথে তাদের হয়ে যায়, মানে তাদের বাচ্চাদের সাথে দেখবা যে ওরা খারাপ ব্যবহার করতেছে। কেন রে ভাই, আমি স্কুলে পড়াচ্ছি, ওই স্কুলের টিচারের কাছে যদি কোনো স্টুডেন্ট না পড়ে তাইলে ওই বাচ্চা অবহেলিত কেন? এগুলো কেন হচ্ছে? আচ্ছা, আমরা জানি রুটিন দেখতেছি আমরা, এখানে একটা দিনের গ্যাপ নাই, একটানা পরীক্ষা, এটা আপনি কেমন দেখছেন? এটা তো প্রশ্নই আসে না, ওদের কোনো সুযোগই দেওয়া হয় না, কোনো সুযোগই দেয় না। ওরা তো পড়াই নেই ভালো করে, ওরা পড়াই নেই ভালো করে, তাহলে বাচ্চারা কিভাবে ভালো করবো বলেন? এবং 288 জনের মধ্যে 211 জনই ফেল। আরেকটা জিনিস শুনেন, ওই যে এখানে আইটিসি আছে না, ওইখানকে জাহিদ স্যারকে হেড বানানো হয়েছে কিসের জন্য? উনি তো ওই সাবজেক্টের টিচারই না, ওই সাবজেক্ট টিচার না। একটা বাচ্চা যখন একটা দেখেন প্রমাণ আছে, একটা বাচ্চা একটা টিচার, আমি আইটিসির টিচার, আমি নিজেই জানি না বাচ্চাদের কি পড়াবো, সব বাচ্চাকে ফেল দিয়ে দিল। তাহলে ভাই তুমি ক্লাস করাও, নিয়মিত ক্লাস করাও, দেখো ওই বাচ্চা পারে কিনা। এটা কোনো কথা? সবচেয়ে বড় জিনিস যেটা ওদের একটাই প্রবলেম, আমি আজকে সরাসরি বলবো, এই স্কুলে যে টিচাররা আছে যারা কোচিং করায় তাদের কাছে যদি স্কুলের বাচ্চারা ক্লাস না করে তাইলে ওই বাচ্চা অবহেলিত, সে যত ব্রিলিয়েন্ট হোক না কেন ওই বাচ্চা অবহেলিত। সিলেবাস শেষ না করে একটা দিন সিলেবাস শেষ হয় না, 1-1.5 মাসে সিলেবাস শেষ করে ওনারা পরীক্ষা নিতেছে। সিলেবাস তো শেষই হয় না, চ্যাপ্টারগুলোই শেষ হয় না। তাহলে রুটিনের যা অবস্থা, এগুলো অসুস্থ থাকবে, সেগুলো অসুস্থ থাকলে এসে পরীক্ষা দেওয়া আসলে কি পড়ালেখা হয় না। সবচেয়ে বড় হচ্ছে পড়ালেখাটা অনেক কিছু টিচার আমরা উপরে ফেলতে চাই। আমাদের দাবি হয়েছে আমরা কয়েকজন টিচার আমরা চাই না। প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই, আমাদের অভিযোগ হচ্ছে গোটা কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে, যে এই শিক্ষকগুলো, আমি বলি যে গোটা কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে 30-35 জন শিক্ষক আছেন, যে 30-35 জন শিক্ষকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, গোটা কয়েকজন। আমরা আবারও বলতেছি যে গোটা কয়েকজন, হাতে গোনা গোটা কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আমাদের অভিযোগ। ভাইস প্রিন্সিপাল, আমি নাম বলি দেই, আমি ভাইস প্রিন্সিপাল জাহিদ স্যার, কুপন স্যার, শামীম স্যার, রেবেকা মিস, তাইবা মিসের হাজবেন্ড, ওনার নাম আমি বলতে পারবো না, আমি বলে দিচ্ছি ওইগুলা। আচ্ছা, খুরশেদ স্যার। আইসিটি টিচার, আপনারা জানেন আইসিটির যে টিচার হয় উনি কতটুকু দক্ষতা থাকতে হয়। উনি এইবারে যে টেস্টটা নিছেন ফুল 4টা সেকশনের বাচ্চারা ফেল করছে। এখন আপনি বুঝলেন, আমি যদি একজন ভালো টিচার হই আমার স্টুডেন্ট কেন ফেল করবে? তাহলে সেটা দুর্বলতা ভাই আমার না। যদি আমি এত ভালো টিচার হই তাহলে আমার বাচ্চা ফেল করবে কেন? আরেকটা জিনিস, 4টা সেকশনে শুধুমাত্র কি শূন্য পাইছে, একটা মার্কস দেয় নাই। তারপর বলে কি ভাই, এই টিচাররা থাকলে বাচ্চারা স্কুলে আসবে না, এই টিচাররা থাকলে বাচ্চারা স্কুলে আসবে না। আরেকটা জিনিস, আমাদের কোনো আমাদের স্কুলটা মোটামুটি প্রতিষ্ঠানে আরো শিক্ষকগুলো আছে, অনেক ভালো শিক্ষক আছে, কিন্তু ওদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ হচ্ছে হাতে গোনা কয়েকজন, আমি বলে দিছি আমরা সুষ্ঠু বিচার চাই, যেটা যারা এটার সাথে জড়িত। ধন্যবাদ। আপনার কাছে কিছু তথ্য আছে? আপনি দাঁড়িয়ে এখন দিতে যাচ্ছি না, কেমন করতেছে?
বলি আপনাদের সাথে। এটা আপনারা কিভাবে দেখছেন? ওদের স্কুলের এটা আমরা বুঝতাম পারছি না, বুঝতে পারছি না কে খেয়ে নিছে। হঠাৎ করে এখন নিয়ে গেল, আমরা স্টুডেন্টকে বলছি ওগুলা দেখার জন্য। এখন কি জন্য নিছে আমরা এখন বাইরে থেকে বুঝতে পারতেছি নাকি নিশ্চয়। হ্যাঁ না স্টুডেন্টের আছে এখন এই মুহূর্তে স্কুল কর্তৃপক্ষে রাখছিল, স্কুল কর্তৃপক্ষ আবার সরাই ফেলছে। এই বাচ্চা স্কুল কর্তৃপক্ষ হয়েছে। ওদিকে আমার লগে ডাক্তার তার ইন্টারভিউ লোক আন্দোলত যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীকে পানি যে আন্দোলন নিয়ে আসছেন দেখছি তারা আপনারা দেখছেন স্কলার্স ইউনিয়নের স্টুডেন্টরা তাদের সহপাঠী যে হত্যা করেছে তার সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে
What? যাবো যাবো যারা সব চুপ থাকো আমরা সব দাবি তারা মানছে সাইন করছে খাইল তারা সিদ্ধান্ত দিব খাইল ও টাইমও হগলা বারো আবার বলে যাইমু খাইল প্লিজ কেউ বাইলম যাইও না একটু দাঁড়া এক মিনিট খাইল যদি তারা মানে না আমরা ইয়া দেখমু এখন তারা সাইন করছে খাইল পর্যন্ত অপেক্ষা করব কোনো ভায়োলেন্স কিচ্ছু না আমরা পিসফুল প্রোটেস্ট চাই কলেজ আমরা কিন্তু স্যার হেরান না সো একবারে কামলি কালকে আমরা জানা যাই আমরা কোনো ভ্যান্ডালিজম করতাম না ভ্যান্ডালিজম না কোনো মব কালচার না এন্ড শুনো হেয়ার ফ্যামিলি আমরা বারে বারে রিকোয়েস্ট করছই কোনো টাইপের ভায়োলেন্স না কারণ ইকো একটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে সবার উপরে আমরা উপরে হেরার উপরে সবার উপরে সো কালকে আমরা সেম টাইমে আইমো আর আজকে প্রিন্সিপাল হেরা শুনছেন আমরা যাবে এন্ড উই উইল নো টুমরো ওকে আমরা কোনো টাইপ অফ নেগোসিয়েশন তোমরা সারা যাইতাম না দেশিও না আমরা তারারে আমরা মেন্টালি স্টেবল না আমরা তারা কোন টাইপ অফ টকিং ও গেছি না কালকে তারা কালকে 24 ঘন্টা ঠিক আজকে আমরা 10টা জমা দিছি কালকে 10টারই আমরা আনসার চাই কালকে 10টা সবাই আইমো না কালকে 10টা সময় কয়টা সবাই আসো ফ্যামিলি বাইরে তো একটু সাইড করো সাইড কালকে ওটাই পর্যন্ত আলটিমেটাম তারা দিয়েছে সিদ্ধান্ত দিবা তারা ধন্যবাদ। আগামীকাল আবারও তারা কিন্তু এই মুহূর্তে যেটি বলেছেন তাদের যে দাবি ছিল সেই দাবি দেওয়া এই মুহূর্তে মেনে নেওয়া হয়েছে এবং আগামী 24 ঘন্টার ভিতরে তা পূরণ করা হবেও বলে যেটি শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু তাদের যে আন্দোলন এই মুহূর্তে তারা আজকের জন্য বন্ধ করে দেবেন এবং আগামীকাল সকাল 10টায় আবারও তারা এখানে আসবেন এবং তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা আবারও আন্দোলনে যাবারও কথা বলেছেন। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা দেখলেন নতুন স্টুডেন্টস থেকে আমরা আপনাদের সাথেই ছিলাম, আমরা তাদের কথা আপনাদেরকে শুনেছি এবং অভিভাবকদের কথাও আপনারা শুনেছেন এবং
তারা যেটি বলেছেন যে তাদের যে দাবি ছিল সেই দাবিগুলো কর্তৃপক্ষ হয়তো মেনে নিয়েছেন এবং আগামী 24 ঘন্টার ভিতরে তা কার্যকর করবে এবং তা না হলে তারা আবারও এই সকাল 10টায় আগামীকাল সকাল 10টায় তারা আবারও এখানে জড়ো হবেন এবং তারা তাদের দাবি যদি পূরণ না হয় তারা আন্দোলনে নামবেন বলে তারা জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ স্টারসুন সামন থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ সে আশা প্রত্যাশা ব্যক্তি আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।